হ্যালো বন্ধুরা, আমরা এখন খাওয়া দাওয়া শেষ করলাম। এখন আমরা এসেছিলাম গজনি অবকাশ পর্যটক কেন্দ্রে। এখন আমরা যাব কোন জায়গায় যাব দাদু? এখন আমরা মধুটিলার উদ্দেশ্যে রওনা হব। এখন আমরা খাওয়া দাওয়া শেষ করেছি। এখন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই খাচ্ছে। হ্যাঁ, সেই শ্রদ্ধেয় বড় ভাই এখন সুন্দরভাবে খাবে। খাবারটা কেমন হয়েছে বড় ভাই? খুব ভালো। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে, খুব প্রশংসা করেছে। তো ভাগের বাকি মানে রান পড়ছে নাই, কোনটা পড়ছে? চিনা তাতে কি সিনাবই আমরা খুশি নাই বেজার? খুশি। আলহামদুলিল্লাহ। এখন কথা হইলো, আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়ার অনুভূতিটা আমরা এখন সবার কাছে শুনবো। ভাই, আপনি যে খাইতেছেন, আপনার খাওয়ার অনুভূতিটা বলেন, কেমন হয়েছে খাওয়াটা? ভাই খুব ভালো হয়েছে, খুবই ভালো। আজকে যে খাবারটা খাইতেছি এটা খুবই ভালো। এত সন্তুষ্ট, আমরা খুবই সন্তুষ্ট। ঠিক আছে, আমার ডিম আছে, মাংসের রোস্ট আছে, আর অন্যান্য অনেক কিছু আছে, সালাদ আছে, ভাজি আছে। আলহামদুলিল্লাহ, আমাদের এই বড় ভাই এই খাবারটা খেয়ে খুব খুশি হয়েছে। সো বন্ধুরা, এখন আমরা এই যে আমাদের আরেক ছোট ভাই আছে, সে খাওয়া দাওয়া করেছে, তার অনুভূতিটা আমরা এখন শুনবো। খাওয়া দাওয়াটা কেমন ছিল? আলহামদুলিল্লাহ, অনেক ভালো, অনেক মজা হয়েছে, অনেক ভালো লাগতেছে। ঠিক আছে, নেক্সট টাইম আমরা সন্তুষ্ট মানে মজা আছে, অনেক টেস্ট হয়েছে। আলহামদুলিল্লাহ, সবাই প্রশংসা করেছে। এখন যাবো আমাদের শ্রদ্ধেয় ভাই মাসুম ভাই, সে এতক্ষণ খাওয়া দাওয়া করলো, তার অনুভূতিটা আমরা এখন শুনবো। সত্যিকার অর্থে রহমান ভাইয়ের হাতে রান্না অসাধারণ, অতুলনীয়। সে যে পাকাইছে, এখানে মানে কল্পনা করতে পারবেন না যে রহমান ভাই একটা পাকাইছে। অতুলনীয় স্বাদ। আমি তো পাকাই নাই ভাইয়া, পাকাইছে তো ওই যে হাজি বিরিয়ানি নাকি কি বিরিয়ানি এটা? আচ্ছা ঠিক আছে, এটা আমরা সুন্দর করে পাকাই নিয়ে আসছি। আমাদের বাবুর্চিটা খুব ভালো আছে। ঠিক আছে, এখন এখানে যে টাকা পয়সা হিসাব করতেছে, একটু দেখাই দাও। সুন্দরভাবে হিসাব করতেছে আমাদের শ্রদ্ধেয় চাচ্চু। আমাদের বিল প্রায় পরিশোধ ওকে। হ্যাঁ, আর আমাদের বিল সম্পর্কে আমাদের চাচ্চু কিছু বলবে। মানে খাওয়া দাওয়াটা যে করলেন, খাওয়া দাওয়াটা কেমন ছিল? ভালো, খাওয়া দাওয়া ভালো হয়েছে। চাচ্চু শরম পেয়েছে। এখন আমরা দাঁড়িয়ে আছি। এটা দুঃখ মিয়া না দাদু? দুঃখ না। এখন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি ছবির সামনে। আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমরা ছোট থেকে ডিমটা খাই না, তো ডিমটা ভালোবাসা দিচ্ছে আমাকে, খাইতেছে, অনেক টেস্ট হয়েছে। আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব রাসেল ভাই, সে অত্যন্ত ভালো মনে মানুষ একজন। সে ডিম একটা দিছিল, তো দুইটাই দিত। এই জন্য আমরা আন্তরিক দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে যদি কখন আমরা আসি, তাহলে অবশ্যই রাসেল ভাইয়ের ভাগের বাড়িটা আমরা যথেষ্ট করবো। তো যাই হোক, আজকে আমাদের এই গজনি অবকাশে যে ভ্রমণটা ছিল, তো অত্যন্ত ভালো ছিল। ইনশাআল্লাহ চেষ্টা করবো যে আমরা প্রতি বছর এখানে আসার জন্য। আর এখন আমরা যাব, আমাদের যেহেতু গজনি অবকাশের মোটামুটি ঘোরার সবকিছু দেখা হয়েছে, এখন আমরা যাবো মধুটিলা। সেখানে আমরা কিছুক্ষণ ঘুরবো। সেখানে অনেক কেনাকাটা আছে, আমাদের কেনাকাটা করতে হবে। আমরা কেনাকাটা করবো, আমাদের বড় ভাই আছে, এরা সবাই কেনাকাটা করে। তো আমরা চাই যে আপনারা আমাদের পাশে থাকুন, আর আপনারা এই জায়গাতে গজনি এবং মধুটিলা এখানে ঘুরতে আসুন, অনেকটা ভালো লাগবে আপনাদের। তো আমরা এ পর্যায়ে আমাদের শ্রদ্ধেয় আমাদের যে সরিষাবাড়ি কম্পিউটার্স অ্যাসোসিয়েশন আছে, তো সব কিছু জানার জন্য আর কি, মানে বেশি কিছু না। তো এই যে আমরা আজকে এই বন্ধুদের আসছি, তো আপনার কেমন লাগছে, আর আমরা প্রতি বছর এভাবে আসা যায় কিনা, এই বিষয়গুলো একটু বলতেন দর্শকদের উদ্দেশ্যে। সকালকার থেকে আমার সমস্যা ওই চশমাটা আমার কি, আমি এই জন্যই দুঃখিত। হ্যাঁ, আমার আজকে মন ভালো না। মন ভালো নেই, এই বড় ভাই আমাদের গাড়ি ড্রাইভার। ভাইজান, আপনি কিছু বলেন। কি বলবো ভাই, আইসি গজনি পাহাড় এলাকা, বড় এলাকা, এর তো দেখতে দেখি মনে হয় অনেক কিছু দেখলাম, খাওয়া দাওয়া করলাম, নিজস্ব খাবার তৈরি করে নিয়েছি, খাইলাম, সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের শৈশবের উদ্দেশ্যে আমাদেরকে যাওয়ার তৌফিক দেয়, আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ অসাধারণ। ধন্যবাদ আমাদের ড্রাইভার ভাইদের। তো এখন আমরা রওনা হব আমাদের গন্তব্যস্থল মধুটিলা। তো আজকে অনেকে সাক্ষাৎ নিয়েছিলাম, কিন্তু কারোর মন ভালো নেই, তো চলো আমরা এখন চলে যাই আমাদের সেই যা বুঝতে পারছি যে সব মিলিয়ে আজকে আমাদের মন ভালো নেই। কিন্তু তার একটা জিনিস না দেখালে না হয়, আমাদের শ্রদ্ধেয় আলামিন ভাই সে অনেকগুলো আচার কিনছে। জানি না সে কিসের জন্য কিনছে, যেহেতু তার এখন সে বিয়ে করে নাই,
তারপরেও দেখি ভাই আপনি কি কিনছেন, ও চকলেট কিনছে, তারপর সে বড় আচার কিনছে, আর এখানে দেখতে পাচ্ছি আমরা এটা বড় আচার। তো ভাই এগুলো খাবে কি আসলে, বিষয়টা তো বলতেন, এগুলো খাবে কি? আমার খাওয়ার মতো অনেক লোক আছে, বাগনি আছে। ও যাক, হয়তো তারও একটু সমস্যা আছে, যার কারণে সে এতগুলো আচার কিনছে। যাক, আচার খাওয়া ভালো, টক খাওয়া ভালো, আর অনেক কেনাকাটা হয়েছে দেখতে পাচ্ছি। এই মুহূর্তে সবাই পান নিচ্ছে, তারা পান খাবে চিন্তা ভাবনা করছে। তো আজকে আমার মন ভালো নেই, তারপরেও কথা বলতে হচ্ছে। তো দেখেন অনেক সুন্দর পানটা সে বানিয়ে